সম্মানিত দর্শক, ঈদে মিলাদুন্নবী কেন পরিত্যাজ্য, এটা পালন করা যাবে না, বিদআত, এই প্রসঙ্গে সংক্ষিপ্ত আকারে কথা বলবো। ঈদে মিলাদুন্নবী আমাদের দেশে একটি প্রচলিত বিদআত, যেটা রবিউল আউয়াল মাস আসলে কিছু মুসলিম নামধারী মানুষ এটা পালন করে থাকে। সম্মানিত দর্শক, ঈদে মিলাদুন্নবী এটি পরিত্যাজ্য বিদআত, পালন করা যাবে না। তার এক নম্বর কারণ হলো ঈদে মিলাদুন্নবী এই বাক্যটি কোরআন হাদিসের কোথাও উল্লেখ নেই। কোরআন হাদিসের সহিহ হাদিস তো দূরের কথা, জাল জয়ীব মাউজু হাদিসের ঈদে মিলাদুন্নবী শব্দটি পাওয়া যায়নি। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, কোনো বাপের বেটা নেই যে ঈদে মিলাদুন্নবী এই বাক্যটি একসাথে দেখাতে পারবে, কেউ দেখাতে পারবে না। তবে হ্যাঁ, মিলাদুন্নবী নামে এই বাক্যটি এসেছে তিরমিজি 2য় খণ্ডে 203 নম্বর পৃষ্ঠায় বাবু মা জাআ ফি মিলাদুন্নবী নামে একটি শিরোনাম এসেছে। মিলাদুন্নবী আর ঈদে মিলাদুন্নবী এটার মধ্যে পার্থক্য আছে। মিলাদুন্নবী মানে রাসূলের জন্মের দিন, আর ঈদে মিলাদুন্নবী হলো রাসূলের জন্মের দিনের ঈদ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো জন্মের দিন অবশ্যই আছে, যেটা সহিহ মুসলিমের মধ্যে এসেছে। কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমে ইয়াউমিল ইসনাইনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সোমবারের সিয়াম প্রসঙ্গে জিজ্ঞেস করা হলো, তখন আল্লাহ রাসূল বলছেন যালিকা ইয়াউমুন উলিদতু ফিহি। আল্লাহ রসুল বলছেন এটা এমন একটি দিন যেই দিন আমি জন্মগ্রহণ করেছি, অথবা এটা এমন একটি দিন যেই দিন আমার উপর নবুয়ত অবতীর্ণ হয়েছে, অথবা এটা এমন একটি দিন যেই দিন কোরআন নাজিল করা হয়েছে। তাহলে রাসূলের জন্মদিনের কথা আমরা হাদিসে পেলাম, কিন্তু রাসূলের জন্মের তারিখ কোন দিন এটা কিন্তু কোরআন হাদিসের সহিহ জাল জয়ীব মৌজু হাদিসের কোথাও কোনো মানুষ দেখাতে পারবে না। রাসূলের জন্মের তারিখ এটা কিভাবে দেখাবে? কারণ আল্লাহ রসুল যে সময় জন্মগ্রহণ করেছিলেন ওই যুগটা ছিল আইয়ামে জাহেলিয়ার যুগ, বর্বরতার যুগ। সেখানে মানুষের শিক্ষা দীক্ষা তেমন ছিল না। আমরাও তো দেখছি, আমরা এই যুগে যারা জন্মগ্রহণ করছি আমাদের জন্ম তারিখ এক এক সময় এক এক রকম ছিল, যদিও এটা আপডেট হয়ে এখন সরকারিভাবে জন্ম নিবন্ধন হয়েছে, কিন্তু আমরা দেখেছি এর আগে একজন মানুষের জন্ম তারিখ কত এটা কিন্তু অধিকাংশ মানুষ বলতে পারে নাই। তো আইএমএ জাহেলিয়ার সময় কিভাবে আল্লাহ রসুলের জন্মের তারিখটা এটা সংরক্ষিত থাকবে? আল্লাহ রসুলের জন্মের তারিখের ব্যাপারে কোরআন এবং সহিহ হাদিসে কোনো উল্লেখ নেই। এটা একটা ঐতিহাসিকদের মতামত। আল্লাহ রসুল কয় তারিখে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে একাধিক বর্ণনা পাওয়া যায়। তার মধ্যে আর রাহিকুল মাকতুম গ্রন্থের প্রণেতা সফিউর রহমান মুবারক পড়ি, তিনি 9 রবিউল আউয়ালকে আল্লাহ রসুলের জন্ম তারিখ হিসেবে উল্লেখ করেছেন। তারপরে আল্লামা ইবনু কাসির রহিমাহুল্লাহ আল্লাহ রসুলের জন্ম প্রসঙ্গে বিদায়া ওয়ান নাহের মধ্যে 9টি মতের কথা, 9টি তারিখের কথা উল্লেখ করেছেন। এভাবে আরও অনেকে অনেক তারিখের কথা উল্লেখ করেছেন। তাহলে জন্মের তারিখের ব্যাপারে যদি একাধিক বর্ণনা পাওয়া যায়, তাহলে একটি মতের উপর নির্ভর করে, যেটা 570 খ্রিস্টাব্দে গোলাম মুস্তফা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রন্থের মধ্যে 12 রবিউল আউয়ালের কথা উল্লেখ করেছেন। আর এই তারিখটাকে নির্দিষ্ট করে কিছু নামধারী মুসলিম তারা ঈদে মিলাদুন্নবী 12 রবিউল আউয়ালে পালন করছেন। ঈদে মিলাদুন্নবী যে ব্যাপারে ঐতিহাসিকদের একটি তথ্য কোরআন হাদিসে নাই, তাহলে আপনারা কেমন করে একটা তারিখকে নির্ধারণ করলেন আর এটাকে ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করছেন? ঈদে মিলাদুন্নবী পরিত্যাজ্য, পালন করা যাবে বিদআত। এটার 3 নম্বর কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তারা জীবন জান মাল দিয়ে আল্লাহ রসুলেরকে ভালোবাসতেন। আল্লাহ রসুলের সাহাবীদের চাইতে আর কেউ বেশি ভালোবাসতেন না। আমরা কি আল্লাহ রসুলের সাহাবীদের চাইতে বেশি আমাদের ভালোবাসা আল্লাহ রসুলের প্রতি হয়েছে? তো আল্লাহ রসুলের মৃত্যুর পর সাহাবায়ে কেরাম তারা তাদের জীবনে কি কোনো দিন এই মিলাদুন্নবী বা আল্লাহ রসুলের জন্ম উৎসব পালন করেছেন? দেখাতে পারবেন? কোনো হাদিসে, কোনো জাল জয়ীব বা সিরাত গ্রন্থের মধ্যে পৃথিবীতে এমন কোনো বাপের বেটা আছেন যে আল্লাহ রসুলের সাহাবিগণ আল্লাহ রসুলের জন্ম উৎসবকে পালন করেছেন? অতএব ঈদে মিলাদুন্নবী হলো পরিত্যাজ্য বেদাত, এটা পালন করা যাবে না। ঈদে মিলাদুন্নবী যে পরিত্যাজ্য বেদাত, এটার আরেকটি কারণ হলো অনেক মানুষ ধর্মকর্মকে আবেগ, ইমোশন মনে করে থাকেন। আবেগে আপ্লুত হয়ে কিছু মানুষ মনে করেন যে মানুষের জন্মদিনের মধ্যে মানুষ আনন্দ করে, উৎসব করে, আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন এই দিনে আমরা আনন্দ করব না, উৎসব করব না। এই জন্য যারা এই ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করে, এটাকে বিদআত বলে তাদেরকে গালিগালাজ করে, তাদেরকে আল্লাহ রসুলের শত্রু বলে, যে বিশ্বনবীর জন্মদিনে
মানুষ খুশি হয় না, জন্মদিন পালন করে না, এরা হলো বিশ্বনবীর দুশ্মন, রাসূলের দুশ্মন বলে গালিগালাজ করে। সম্মানিত দর্শক, ইসলাম আবেগের ধর্ম নয়। ইসলাম হলো কোরআন সুন্নাহ ভিত্তিক, দালিল ভিত্তিক, ওয়াহী ভিত্তিক একটি প্রতিষ্ঠিত ধর্ম। ইসলামী শরিয়ার মধ্যে কোনো ইবাদত, কোনো বিষয় যদি আপনি প্রতিষ্ঠিত করতে চান, সেটা কোরআন হাদিস দালিলিক প্রমাণ থাকতে হবে। আবেগ আপ্লুত দ্বারা ইসলামী শরিয়া চলে না। এখন কিছু মানুষ মনে করে থাকে যে ঠিক আছে, কোরআন হাদিসের মধ্যে নেই, তাহলে এটা পালন করলে অসুবিধা কি? কাজটা তো ভালো, এটা তো নিষেধ নাই। কি খামখেয়ালিপনা কথা, কি ইলমি খেয়ানতমূলক কথা! এটা একটা খামখেয়ালিপনা, ইলমি খেয়ানতি কথাবার্তা। কেউ কেউ বলে থাকেন সূরা ইউনূসের ৫৮ নং আয়াতটাকে প্রমাণ করে তারা ঈদে মিলাদুন্নবীর একটা দলিল দিয়ে থাকেন। কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ, দয়া বলতে তারা আল্লাহ রসুলের জন্মদিনকে বা আল্লাহ রসুলকে কেন্দ্র করেন। অথচ এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরগণ বিভিন্ন গ্রন্থের মধ্যে, তাফসির গ্রন্থের মধ্যে আল্লাহ রসুলের জন্মদিনটাকে বা আল্লাহ রসুলকে তারা প্রমাণ করেননি, তারা উল্লেখ করেননি। প্রত্যেকটি গ্রন্থের মধ্যে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ব্যাখ্যা এসেছে। তার মধ্যে আমরা যদি দেখি, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসিরে কুরতুবীর মধ্যে এসেছে, এখানে ফাজলুল্লাহ বলতে ইয়ানি আল কোরআন ওয়া রাহমাতুহু ইয়ানি আল ইসলাম, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে দয়া করুণা হলো কোরআন আমাদের জন্য এসেছে, আর রহমত হলো আল ইসলাম, যেটা আমরা ইসলামের ছায়াতলে এসে আমাদের জীবনকে ধন্য করতে পারছি। তারপর তাফসিরে তাবারির মধ্যে এসেছে যে ফাজলুল্লাহ আল ইসলাম, এখানে আল্লাহর অনুগ্রহ বলতে ইসলাম, ওয়াবি রহমাতিহি এখানে রহমত বলতে ইয়ানি আল কোরআন। তারপরে তাফসিরে ইবনু কাসিরের মধ্যে আল্লামা ইবনু কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করেছেন, জাআকুম মিনাল্লাহি আল হুদা ওয়া দীনুল হক, অর্থাৎ বিফাজলিল্লাহ ওয়াবি রহমাতিহি এর ব্যাখ্যাটা হলো যে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত এসেছেন এবং দ্বীনে হক, সঠিক ধর্ম এসেছেন, এটা ব্যাখ্যা করেছেন। তারপরে সাফওয়াতুত তাফসির যদি আমরা দেখি, সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ফাজলুল্লাহ বলতে আল কোরআন ওয়া রাহমাতুহু আল ইসলাম। তাহলে এই আয়াতটা দ্বারা যারা প্রমাণ করতে চেয়েছেন যে বিফাজলিল্লাহ ওয়া বিরহমাতিহি বলতে আল্লাহ রসুলের জন্মদিন বা আল্লাহ রসুলকে বোঝাতে চেয়েছেন, এটা পরিত্যাজ্য, এটা বাতিল। ঈদে মিলাদুন্নবী যে বিদাত পরিত্যাজ্য, তার অন্যতম একটি কারণ হলো যে ইসলামী সংস্কৃতিতে কোনো ব্যক্তির জন্মদিন এবং মৃত্যু দিবস পালন করার এটা রেওয়াজ নেই, এটা জায়েজ না। কারো জন্মদিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা, এটা একটা বিজাতীয় সংস্কৃতি, এটা বিজাতীয় ধর্ম থেকে আমদানিকৃত একটা সংস্কৃতি, এটা ইসলামের গ্রহণযোগ্য পারমিটেড কোনো সংস্কৃতি নয়। খ্রিস্টানরা, ইহুদি খ্রিস্টানরা তারা বড়দিন, বড় উৎসব পালন করেন, ওটাকে কেন্দ্র করে কিছু মানুষ আবেগ আপ্লুত হয়ে আল্লাহ রসুলের নামেও তারা বড়দিন, বড় উৎসব হিসেবে তারা পালন করছেন। সম্মানিত দর্শক, উপসংহারে আমি বলবো, যারা এই ঈদে মিলাদুন্নবীকে পালন করছেন, অতি আবেগে আপ্লুত হয়ে ঈদে মিলাদুন্নবী পালন করছেন, আপনি নিজের বিবেকের নিকট প্রশ্ন রাখবেন যে আপনি কি এই কাজটা সঠিক করছেন। নিরপেক্ষভাবে তদন্ত করবেন, আত্মপর্যালোচনা করবেন, আল্লাহর কাছে হিদায়াত চাবেন। দেখুন, ইসলামের এমন কোনো কাজকর্ম করা যাবে না যেটা বিদআত, আর বিদআত যারা করবে তারা তো আল্লাহ রসুলের সুপারিশ পাবে না, তারা তো পথভ্রষ্ট। কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেক বিদআত পথভ্রষ্ট। বিদআতে হাসানা সাইয়্যা বলতে কোনো কিছু নেই, সব বিদআতই পথভ্রষ্ট। অতএব নিরপেক্ষভাবে আপনি আত্মপর্যালোচনা করবেন। আপনি আপনার সার্কেলের কথা চিন্তা করবেন না। আপনি হয়তো বা মনে করতে পারেন আমাদের পূর্বপুরুষের বাপ দাদারা, আমাদের উলামায়ে কেরাম বা আমাদের লোকেরা এটা পালন করে আসছেন, আমাদেরকে পালন করতে হবে। বিষয়টা কিন্তু এভাবে ভাবলে আপনি কল্যাণকামী হতে পারবেন না। আপনার হিসাব আপনাকেই দিতে হবে, আপনার কবরে আরেকজন কেউ যাবে না।